আপনি খেয়েছেন? আমি ঠিক খেয়ে নেব, আপনারা খেয়ে নিন। তুই এখনো খাসনি কেন দিদিয়া? খেয়ে নিন। আমাদেরকে না খাইয়ে রাখবে ভেবেছিলে না তুমি? এবার তুমি নিজেই না খেয়ে থাকো। আমরা তো এবার আরোহী দিদির হাতে স্বাদিষ্ট রান্না খাবো, আর তোমাকে এইভাবেই রোজ জব্দ করব। আমাকে মাম্মাম শিখিয়েছিল যে দুষ্ট লোকেদের নিজের হাতেই পানিশ করতে হয়, গড আমাদের দিয়ে শাস্তি দেওয়ায়। এবার আমরা তোমাকে শাস্তি দেব, এমন পানিশমেন্ট দেব না যে তুমি এখান থেকে নিজেই পালিয়ে যাবে, এন্ড দ্যাটস মাই প্রমিস। এই বাচ্চাগুলোকে দিয়ে তুমি যতই আমাকে ইরিটেট করার চেষ্টা করো না কেন আরোহী, এইবার কিন্তু রিধিমা সবকিছুর জন্য প্রস্তুত হয়ে এসেছে। তাই তোমাকে ধ্বংস এক রাত কেন, প্রত্যেক দিন আমি না খেয়ে থাকতে রাজি। আমি খাবো না রে দিদিয়া, আমার ভালো লাগছে না। এরকম করিস না ভাই, সকাল থেকে তো কিচ্ছু খাসনি, একটু খেয়ে নে। না দিদিয়া। তুফান, এরকম করলে কি করে হবে বল? এখন তো আমাদের লড়াই করার সময় ভাই। তোমার মানুষের জীবনে বিপদ যে কোনো সময় যে কোনো ভাবে আসতে পারে, তার মানে তো এই নয় যে বিপদের সময় তুই মাথা নত করে নিবি। আমাদেরকে শক্ত থাকতে হবে ভাই। টুবান, এত টেনশন করছো কেন? সবাই তো আছে তোমার পাশে, সব ঠিক হয়ে যাবে টুবান, একটু ভরসা রাখো। আর দেখো, আমরা তো জানি যে আমরা কোনো অন্যায় করিনি, অকারণে ঈশ্বর আমাদের শাস্তি পেতে দেবেন না। দেখ টুবান, সত্যিটা একদিন সামনে আসবেই, আর তুই যখন কোনো অন্যায় করিসনি বিনা দোষে তোকে আমি শাস্তি পেতে দেবো না ভাই। অন্যায় তো আমি করেছি দিদি, আর তার জন্যই তো আমি এখন শাস্তি ভোগ করছি। মানে কি বলছিস তুই? কি অন্যায় করেছিস ভাই? চুপ করে থাকিস না টুবান, বল আমাকে কোন অন্যায়ের কথা বলছিস তুই, বল। টুবান, তোকে আমার দিব্যি, সত্যি করে বল তুই কোন অন্যায়ের কথা বলছিস, বল আমাকে। তুই কি এই মাদক জেনে বুঝে ডেলিভারি করেছিলি? না দিদিয়া, তুই বিশ্বাস কর, আমি জানতাম না যে এটার মধ্যে মাদক ছিল। আমি জেনে বুঝে করিনি দিদিয়া। তাহলে তুই কোন অন্যায়ের কথা বলছিস টুবান, বল আমাকে। আমার তোদেরকে মিথ্যে বলাটাই সব থেকে বড় অন্যায় ছিল দিদিয়া। সবটা আমার তোদেরকে আগেই বলে দেওয়া উচিত ছিল। আমার জন্য তোদের সবাইকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে দিদিয়া। আমি যে ডেলিভারির কাজটা করতাম আমি সেটা শুধু তোদেরকে বলেছি, কিন্তু আমি কার হয়ে কাজটা করতাম সেটা বলিনি দিদিয়া। কার হয়ে টুবান, কার হয়ে বল? মানিকের হয়ে। তুই মানিকের হয়ে কাজ করেছিস টুবান? হ্যাঁ দিদিয়া। কেন? এবারে ভাইফোঁটা তোকে আমি আর তিতলি ভেবেছিলাম একটা ঘড়ি কিনে দেবো দিদিয়া, আর সেই সময় আমাদের কাছে অত টাকাও ছিল না। আর ঠিক সেই সময় মানিকদা আমাকে বলেছিল এই ওষুধটা ডেলিভারি করলে টাকা দেবে। আমি বাধ্য হয়ে সেই সময় ওই কাজটা করেছিলাম দিদিয়া। আর তারপরে আমি
আমাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দিদি আমি কাজটা কন্টিনিউ করি। এই লাস্ট দিন যেদিনকার আমি এই ডেলিভারিটা দিতে যাচ্ছিলাম সেদিনকার মানিকদা আমাকে অনেক তাড়া দিচ্ছিল দিদিয়া ডেলিভারিটা দেওয়ার জন্য, কিন্তু আমি যখন এখানে এসে মানিকদাকে ফোন করলাম মানিকদা আমার ফোনটা ধরেনি দিদিয়া। তুই বিশ্বাস কর দিদিয়া, আমি বুঝতে পারিনি মানিকদা আমাকে দিয়ে এই মাদক দ্রব্যটা পাচার করাচ্ছিল। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই মানিকেরও ডেলিভারি করছিস, তুই এই কথাটা আমাকে এতদিন পর বলছিস? তোকে তো আমি বারণ করেছিলাম কাজ করার জন্য। তুই জানতিস যে মানিকের সাথে আমাদের কিরকম সম্পর্ক, তারপর তুই মানিকের হয়ে। ওর কোনো দোষ নেই, এই পুরো প্ল্যানটা মানিকের। তুমান তো নিজের পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছিল, রোজগার করতে চেয়েছিল। আসলে মানিক কোনভাবে আগেই জানতে পেরেছিল যে সেদিন মানিকের সঙ্গে আপনার বিয়েটা হয়নি, আমার সঙ্গে আপনার বিয়ে হয়েছিল, ঠিক যেভাবে রিধিমা জেনেছিল। তাই একদিকে রিধিমা আমাকে আর আরেকদিকে মানিক তুমানকে ফাঁসিয়েছে। কিন্তু মিস্টার রয়চৌধুরী, ওরা বিষয়টা জানবে কিভাবে? বাড়ির কেউ মানে পিসিমণি, কাকাই, এরা তো কেউ বলবে না তাহলে? জানি না, আমি জানি না কার থেকে জেনেছে, কিভাবে জেনেছে। তবে আমি এতটুকু জানি যে এবার চারিদিকে আমাদের শত্রু ভর্তি, চারিদিক থেকে ওরা আমাদের আক্রমণ করবে, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। তা তো থাকবই, আর সেই সঙ্গে ওদের আমি পাল্টা আঘাতও করব। কিন্তু তার আগে কাল সকালে আপনাদের বেলটা আমায় করাতে হবে। তারপর ওই মানিক আর রিধিমাকে আমি উপযুক্ত শাস্তি দেব। আরোহীর পরিবারের দিকে হাত বাড়িয়ে ওরা যে কত বড় ভুল করেছে সেটা বোঝানোর সময় হয়ে গেছে। দরজা খোলো, আরো বিট্টু, দরজা খোলো। অনেক ক্রেডিট কার্ড আর আমার ফোনটা আমাকে এক্ষুনি ফিরিয়ে দাও, তাহলে কিন্তু পানিশমেন্ট দেবো না। আর যদি না দাও তাহলে কি করবে তুমি? আরো ভুলে যেও না আমি তোমার মা, আরোই তোমার কেউ নয়। তুমি আজকে আমার সঙ্গে এইভাবে মিসবিহেভ করছো। তুমিও তো মাম্মাম পিপিন সবার সাথে খারাপ বিহেভ করেছো। আমি কার সঙ্গে কেমন বিহেভ করছি সেটা তুমি বড় হয়ে ঠিক বুঝবে। আমি যা করছি তোমার ভালোর জন্য করছি। না, কখনো না। তুমি নিজের ভালো চাও, তুমি অন্য কারোর কথা ভাবতেও পারো না। তুমি একটা সেলফিশ। কে শেখাচ্ছে তোমাকে এসব? কে শেখাচ্ছে বলো? আরোহী তো। আরোহী দিদি কোনো বাজে বাজে কথা শেখায়নি, বরং আরোহী দিদি আচ্ছা সে সংস্কার দিয়েছে। এই তোমরা এখনো ওকে সাপোর্ট করছো তো? ভুলে যাও না ওর কাছে কিন্তু কিচ্ছু নেই। তোমরা আমার দলে যদি থাকো, তোমরা যেটা চাইবে আমি তোমাকে সেটা দেবো। আমাদের এসব চাই না, আমরা তোমার মতো লোভী না। হ্যাঁ, আর তোমাকেও আমরা এই ঘর থেকে বেরোতে দেবো না। আজকের জন্য এটাই তোমার পানিশমেন্ট। ঘরে বাচ্চা দুটো আমার লাইফ পুরো হেল করে দিয়েছে। নেহাত নিজের পেটের সন্তান, কষ্ট করে জন্ম দিয়েছি, নইলে দূরে কোনো স্টেশনে গিয়ে ছেড়ে আসতাম। সঙ্গে জুটেছি অসভ্য বদর ছেলেটা। দুটোকে নিয়ে আমি কি করি? করে সামলাই দুটোকে। কোনোভাবেই সামলাতে পারবে না। আজকে তো আমরা দরজা খুলবোই না। আর যদি বেশি চেঁচামেচি করো, বাড়ির সবাইকে রাখো, তাহলে বন্ধ করো। এসআই আরো 5টা বোতল আছে, আর এই 5টা বোতল তোমার ঘরে স্প্রে করে দেবো। হিরুকাকে বললে তোমার ঘরে জানলা ও বাইরে থেকে পেরেক লাগিয়ে সিল করে দেবো। ফির সুভাষ সাহেব এই ঘরে বসে থাকবে আর মশা স্প্রে শুকে কাটতে থাকবে। বন্ধ করো, বন্ধ করো, স্প্রে করো, বন্ধ করো। আমি আর চিৎকার করবো না, আমি কাউকে ডাকবো না। গুড। সারা রাত চুপচাপ থাকলে আমরা ভেবে দেখবো দরজা খোলা যায় কিনা। চলো বেবি চাচু, চলো। একবার কাল সকালটা আসুক, তারপরে বিচ্ছু দুটোকে কিভাবে শায়েস্তা করতে হয় আমিও দেখছি। উপরে বৌমনির ঘর থেকে দরজা ধাক্কানোর আওয়াজটা এলো না? চাই তো গিয়ে দেখে আসি। তোমরা উপরে কি করছিলে? কই কিছু না তো। কিছু নেই, কিছু নেই। তুমি এখানে কি করছো পেপসি? আরে আমি তো বৌমনির ঘরে কি সব আওয়াজ হচ্ছিল সেটাই দেখতে যাচ্ছিলাম। কই দেখি শরৎ। আরে না না, রুকো রুকো রুকো, এখানেই রাখো। উপরে কেন যাচ্ছ পেপসি? মাউন্টটা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, বৌমনি ঘুমিয়ে পড়েছে এত তাড়াতাড়ি? হ্যাঁ, দরজা বন্ধ করে ঘুমোচ্ছে, খায়নি, আমরা ডাকতে গেছিলাম। তাহলে বৌমনির ঘর থেকে ওরকম আওয়াজ আসছিল কেন? ওই তো আমরা
দুমদুম করে দরজা ধাক্কাচ্ছিল তাই জন্য। চলো না পেপসি, তুমি আমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে। চলো না পেপসি। গল্প? আমি কি করে গল্প শোনাবো? আরো আমার কত কাজ বাকি আছে, রাতের মধ্যে কতগুলো বুটিকের কাজ কমপ্লিট করতে হবে, আমি পারবো না। আরে বাদ মে কেন, বাদ মে কাম কর লেনা। এখন একটু গল্প শোনো। শুনো না, আরে গল্প শোনো, ভালো লাগে। না না, এইসব কি হচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না আরোহী। একদিকে রিধিমা, একদিকে মানিক, তোমাদের বিয়ের ব্যাপারটা ওরা জানলো কি করে? আমি তো সেই কথাটাই ভাবছি অনেকক্ষণ ধরে রে দাদা। মানে বিয়ের সময় তো আমাদের বাড়ির লোক ছাড়া কেউ ছিল না এখানে, বাইরের লোকে খবর জানবে কি করে? আর পরিতোষ দ্বারা তো বলবেন না সে ব্যাপারে আমি নিশ্চিত। আমার কি মনে হয় জানিস তো, মানিক বোধহয় টিভিতে লাইভ টেলিকাস্ট থেকে ব্যাপারটা জানতে পেরেছে। কিন্তু একটা খটকা লাগছে, রিধিমা কি করে জানলো? রিধিমাকে কে জানালো? জানি না কাকাই, আমিও ঠিক বুঝতে পারছি না। তবে আমি শিওর যে আমাদের সবার চোখের আড়ালেই কিছু একটা হচ্ছে, যেটা তল আমরা খুঁজে পাচ্ছি না। আর ঠিক আছে, এইসব রহস্যের সমাধান পরে হবে, আগে টুবান আর অনির জামিনের ব্যবস্থা তো করতে হবে। হ্যাঁ শোন না, আমি বলছি যে একটা ভালো উকিলের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ দেখ, আমি একজন অ্যাডভোকেট অনির্বাণ মুখার্জি, তার সঙ্গে কথা বলেছি। উনি এই শহরের সব থেকে বড় লয়ার আর আমার বন্ধুর পরিচিত। তো ওনাকে আমি ক্লিয়ারলি ব্রিফ করেছি এই টুবান এবং অনির কেসটা নিয়ে। হ্যাঁ, আর উনি কালকে থানাতে যাবেন তোমার সঙ্গে ওদের জামিন দিতে। যাক বাবা, ভগবানের কৃপায় কিছু তো একটা উপায় পাওয়া গেল। আচ্ছা, আমি একবার বাড়িতে ফোন করে জানিয়ে দিই, বাবা কাকা কাকি সবাই খুব চিন্তায় আছে। দিদি আমি কল করছি। এই তো বাবা ফোন করেছে, তারা স্পিকার দিচ্ছি। হ্যালো আরে, আরে ওই ওই অনিরুদ্ধ আর তুফানের জামিন হলো? হ্যাঁ, ওদের কি বাড়িতে ফিরিয়ে আনতে পারলি মা? দেখ না, তোর কাকা কাকিকে সামলানো যাচ্ছে না, ওদের একটা খবর না পেলে জল অব্দি মুখে তুলবে না বলছে। বাবা বাবা শোনো শোনো শোনো, তুমি কাকা কাকিকে একটু সামলাও। আমাদের কথা হয়েছে, শহরের বড় উকিলের সাথে কথা হয়েছে। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে উনি মিস্টার রয় চৌধুরী আর টুবানের কেসটা নেবেন। আশা করছি কাল সকালের মধ্যে জামিনের ব্যবস্থা হয়ে যাবে। শোন না আরোহী, বলছি অনিরুদ্ধ আর টুবানকে পুলিশ ছেড়ে দেবে তো? ওদের কোনো ক্ষতি হবে না তো? মা তুমি কেন এত চিন্তা করছো? দিদিয়া তো আছে নাকি, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। কাকি, আমি কালই তিতলিয়া টুবানকে নিয়ে বাড়ি ফিরে যাব, তুমি চিন্তা করো না। ঠিক আছে, আমি তাহলে এখন রাখি মা, আমাকে সবটা জানাস। হ্যাঁ এই আরোহী, তুমি মানিকের ব্যাপারটা বললে না কেন? না না পিসিমণি, এখন না, এখন সবাই বিধ্বস্ত হয়ে আছে, টেনশনে আছে। এখন যদি সবাই জানতে পারে যে ওই মানিককে মানে ডেলিভারি দিতে গিয়ে টুবানের এই অবস্থা হয়েছে, রাগে যে কি করবে আমি জানি না। তার থেকে টুবান ফিরে আসুক, আমি ওর সাথে বাড়িতে যাব। মানিকের উপযুক্ত ব্যবস্থা আমি করবো গিয়ে। পেপসি তো আমার ঘুম পাড়ানোর জায়গায় নিজেই ঘুমিয়ে পড়েছে। আরে আচ্ছাই হওয়া, তাহলে আর উপরে যেতে পারবে না। মাম্মা, বলো মা। পাপাই আর টুবান মামা কখন আসবে? চলে আসবে তো, আমি খাইয়ে দিয়ে এসেছি ওদেরকে, ওরা চলে আসবে মা, তুমি চিন্তা করো না। আচ্ছা আরু, মামুনি কোথায়? মামুনি তো নিজের ঘরে ঘুমিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তোমাকে আমি খাইয়ে দিই। বাড়ির পাখিরাও কেউ খায়নি মা এখনো, আমরা সবাই একসাথে খেয়ে নেবো। হ্যাঁ, আর চিন্তা করো না, টুবান মামা আর পাপাই কাল সকালের মধ্যেই চলে আসবে, ঠিক আছে? তুমি পাপাই আর টুবান মামার কথা ভাবছো মাম্মা? তুমি তো বললে কালকে পাপাই আর টুবান মামা তাড়াতাড়ি চলে আসবে। তাহলে তুমি এত চিন্তা করছো কেন মাম্মা? দেখবে পাপাই আর টুবান মামা চলে আসলে সব ভালো হবে। আর ওই মামুনি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমরা করতেই দেব না। শুধু মামুনি কেন, এই বাড়ির ক্ষতি কেউ কখনো করতে পারবে না। আর যদি করার চেষ্টা করে তাহলে আমরা দুই আরোহী মিলে একদম ঢিসুম ঢিসুম করে তাদেরকে হারিয়ে দেবো, ঠিক আছে? তুমিও ঘুমিয়ে পড়ো মাম্মা। ঘুমাবো তো, তুমি ঘুমিয়ে যাও, তারপর আমি ঘুমিয়ে পড়বো।